ব্রেকিং নিউজ এই মুহূর্তে গোহত্যা বন্ধে করা রাজ্য সরকার। গোহত্যা রুখতে একাধিক নির্দেশ জারি। শংসাপত্র ছাড়া গোহত্যা নিষিদ্ধ করল রাজ্য। শংসাপত্র থাকলেও প্রকাশ্যে গোহত্যা নয়, সরকারি নির্দেশ অমান্যে জেল ও জরিমানা। আদালতের নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি জারি। শুধু সরকার স্বীকৃত কসাইখানাতেই গরু মোষ হত্যা নিয়ে কড়া নির্দেশিকা শুভেন্দু সরকারের। তবে রয়েছে দুটি শর্ত। পুরসভা চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক দুজনের যৌথ সার্টিফিকেট। দ্বিতীয়ত, কাজ ও প্রযোজনের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তবেই সেটি হত্যা করা যাবে। কড়া নির্দেশিকা জারি। বিস্তারিত দেখুন। রাজ্যে ক্ষমতায় এসে একের পর এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে শুভেন্দু সরকার। এবার আরও একটি কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। প্রকাশ্যে নয়, শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানাতে বলে দিতে হবে গরু মোষ। কড়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। 13 মে দেওয়া সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, পুরসভা চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক দুজনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু মোষ বলিতে ছাড়া। সরকারি অনুমতি মেলার পরেই গরু, ষাঁড়, মোষ বলি দেওয়া যাবে। বলি দেওয়া যাবে শুধুমাত্র সরকার স্বীকৃত কসাইখানাতেই। বলি দিতে লাগবে নির্দিষ্ট সার্টিফিকেট। নির্দেশ সরকারের। পুরসভা চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক দুজনের যৌথ সার্টিফিকেট থাকলে তবেই গরু মোষ বলতে ছাড় দেওয়া যাবে। সব জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। পাশাপাশি সার্টিফিকেট থাকলেও প্রকাশ্যে গরু মোষ বলে দেওয়া যাবে না বলেই নির্দেশিকা জারি করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। গরু, মোষ, ষাঁড়, বাছুর বলি নিয়ে কড়া নির্দেশিকা দিল রাজ্য সরকার। আর এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট, হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে বিজ্ঞপ্তি জারি করল। পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন 1950-এর উল্লেখ করে সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো পশু, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মোষ, মোষের বাচ্চা বলি দিতে পারবে না যদি না তিনি সেই পশুটি বলির উপযুক্ত এই মর্মে কোনো সংশয়পত্র সংগ্রহ করেন। কোনো পৌরসভা চেয়ারম্যান বা কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক যৌথভাবে পশুটি যে বলির উপযুক্ত সেই সংক্রান্ত সংশয়পত্র প্রদান করতে পারেন। যদি তারা উভয়েই এই বিষয়টি লিখিতভাবে একমত হন যে কাজ ও প্রযোজনের ক্ষেত্রে পশুটির বয়স 14 বছরের বেশি অথবা পশুটি বার্ধক্য, আঘাত, বিকৃতি বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে, তবেই সেটিকে হত্যা করা যাবে। তবে প্রকাশ্যে নয়। যে পশুর ক্ষেত্রে সংশয়পত্র প্রদান করা হয়েছে সেই পশুটিকে শুধুমাত্র কোনো পৌর কসাইখানা অথবা স্থায়ী প্রশাসন কর্তৃক নির্ধারিত কোনো কসাইখানায় বলে দিতে হবে। কেউ নিয়ম ভাঙলে আইন মোতাবেক তার বিরুদ্ধে কী শাস্তি হবে সেটাও জানানো হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, এই আইন লঙ্ঘন করলে তাকে 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ধন্যবাদ।